প্রাণ রক্ষায় ৬২৬ জনকে সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়, ৪ জনকে পুলিশের কাছে হস্তান্তর, এখন আছে ৭ জন, জানিয়েছেন আইএসপিআর। শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথমবারের মতো কূটনীতিকদের সাথে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা। ১ মাস বন্ধের পর খুলল শিক্ষা প্রতিষ্ঠান। শেখ হাসিনার পতনে রঙিন বাংলাদেশ গড়ার প্রতি দেয়ালে দেয়ালে গ্রাফিতি আঁকছে শিক্ষার্থীরা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রাণ রক্ষায় রাজনৈতিক বিচারক, পুলিশ কর্মকর্তা সহ ৬২৬ জন সেনানিবাসে আশ্রয় নিয়েছিল। এর মধ্যে ৬১৫ জন স্ব-উদ্যোগে সেনানিবাস ছেড়েছেন, এখন আছেন ৭ জন, জানিয়েছেন আইএসপিআর। আজ আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। এ সময় প্রাণনাশের আশঙ্কায় কতিপয় রাজনৈতিক ব্যক্তি সহ বিভিন্ন নাগরিক সেনানিবাসে আশ্রয় প্রার্থনা করেন। এই প্রেক্ষাপটে জীবন রক্ষা ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সর্বমোট ৬২৬ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তির তথ্য মধ্যে বিভিন্ন সেনানিবাসে যাদের আশ্রয় দেওয়া হয় তাদের মধ্যে ২৪ জন রাজনৈতিক ব্যক্তি, ৫ জন বিচারক, ১৯ জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, ২৮ জন পুলিশ কর্মকর্তা, ৪৮৭ জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিবিধ ব্যক্তি ১২ জন, ৫১ জন পরিবার পরিজন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিস্থিতির উন্নতি সাপেক্ষে ৬১৫ জন স্ব-উদ্যোগে সেনানিবাস ত্যাগ করেন। আশ্রয় দেওয়া ব্যক্তিদের মধ্যে থেকে এখন পর্যন্ত ৪ জনকে তাদের বিরুদ্ধে মামলার ভিত্তিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। আশ্রয়প্রাপ্ত ৩ জন, তাদের পরিবারের ৪ জন, মোট সদস্য ৭ জন বর্তমানে সেনানিবাসে অবস্থান করছেন। এক্ষেত্রে সেনাবাহিনীর পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সব তথ্য প্রদান করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অদ্ভুত পরিস্থিতিতে দেশে আইন শৃঙ্খলার উন্নয়নের পাশাপাশি বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে নিরপেক্ষ পেশাদারির সঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এক্ষেত্রে গুজবে কান না দিয়ে সবাইকে ধৈর্যশীল ও সহযোগী মনোভাব প্রদর্শনের জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথমবারের মতো ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সাথে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর একটি হোটেলে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আবশ্যকতা ও সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে কূটনীতিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টা। চাকরিতে কোটা সংস্কার আন্দোলন পরে গণ আন্দোলনের রূপ নিলে এই আন্দোলনে সারা দেশে কয়েকশো মানুষের প্রাণহানি ঘটে। অদ্ভুত পরিস্থিতিতে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। সরকার পতনের পর আন্দোলনকারী শিক্ষার্থীদের অনুরোধে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। এছাড়া সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় হওয়া বিক্ষোভের মধ্যে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে হিন্দু নেতাদের সঙ্গে কথা বলেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জে আবুল হাসান নামের এক তরুণকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক এমপি শামীম ওসমান সহ ৪৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। শনিবার রাতে নিহত আবুল হাসানের বড় ভাই আবুল বাশার বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ওই হত্যা মামলাটি করেন। নিহত আবুল হাসান কোমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করতেন। তিনি বন্দর উপজেলার কুশিয়ারা এলাকার জাকির হোসেনের ছেলে। মামলার অপর আসামিরা হলেন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ, সাবেক জাতীয় পার্টির দলীয় সংসদ সদস্য সেলিম ওসমান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও আওয়ামী লীগ নেতা আব্দুল করিম সহ ৪৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২ শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলাটি করা হয়। আজ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাওয়ায় দীর্ঘ ১ মাস পর ক্লাসে ফিরেছে শিক্ষার্থীরা। তবে স্কুল, কলেজ, মাদ্রাসায় ক্লাস শুরু হলেও পরিবর্তিত পরিস্থিতি ও প্রশাসনিক শূন্যতায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। পুরোদমে ক্লাস শুরু হওয়ায় শিক্ষার্থীরা বেশ খুশি। যদিও প্রাথমিক বিদ্যালয়গুলো ১৪ আগস্ট থেকে কার্যক্রম চালিয়ে আসছে, তবে শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল। শিক্ষকরা বলছেন, শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করা হবে। কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ১৬ জুলাই রংপুরে আবু সাইদ সহ ৬ শিক্ষার্থী মৃত্যুতে উত্তাল হয়ে ওঠে সারা দেশ। অদ্ভুত পরিস্থিতিতে সেদিন রাতে স্কুল, কলেজ, মাদ্রাসা, পলিটেকনিক্যাল সহ সব পাবলিক ও
প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সরকার। বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষকদের পেনশন স্কিম সংক্রান্ত আন্দোলনের কারণে 1 জুলাই থেকে বন্ধ ছিল। তবে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পর 15 আগস্ট শিক্ষা মন্ত্রণালয় আজ থেকে বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশনা দেয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিচ্ছন্ন ও রঙিন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গাজীপুরের দেয়ালে দেয়ালে গ্রাফিতি আঁকছে অভ্যুত্থান ঘটানো শিক্ষার্থীরা। প্রতিবাদ প্রতিরোধের প্রত্যয়ে দীপ্ত এসব গ্রাফিতি নজর কাটছে সবার। নতুন বাংলাদেশের স্বপ্নের কথায় অনুপ্রাণিত সাধারণ মানুষ। গাজীপুর থেকে মীর মোহাম্মদ ফারুকের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কেউ আঁকছেন লাল সবুজের পতাকা, কেউ আঁকছেন মানচিত্র, কেউ মুক্তি ও সংগ্রামের প্রতিচ্ছবি। সাম্য, সম্প্রীতি, অঙ্গীকার ও পরিবর্তনের বার্তা আঁকাআঁকিতে ব্যস্ত শিক্ষার্থীরা। ছাত্র জনতার বিক্ষোভে শেখ হাসিনার সরকারের পতনের পর গাজীপুরের বিভিন্ন এলাকার মহাসড়কগুলোর পাশের দেয়াল ও ফ্লাইওভারের পিলারগুলোতে চোখে পড়ছে গ্রাফিতি। দলগত প্রয়াসে স্বেচ্ছাসেবার ভিত্তিতে এ কাজ করছে শিক্ষার্থীরা। রং তুলির আচরে অভ্যুত্থানে প্রাণ হারানো ব্যক্তিদের প্রতিকৃতি ও তাদের প্রতি শ্রদ্ধার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি, সমাজের রাষ্ট্রের সংস্কার, ঘুষ দুর্নীতি বন্ধ করা, স্বৈরতন্ত্রের অবসান, বাক স্বাধীনতা, সম অধিকার থেকে শুরু করে সব রকম বৈষম্যের বিরুদ্ধে ক্ষোভ আর প্রতিরোধের অগ্নিময় উক্তি চোখে পড়ছে। আমরা চাই যে আমাদের শহরটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং রং দিয়ে রং করার কারণে যেন রঙিন হয়, আর আমাদেরটা দেখে যেন সবাই উৎসাহ পায় এভাবে সুন্দরভাবে দেশটাকে রঙিন করতে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। যেখানে সেখানে ময়লা ফেলা, যেখানে সেখানে প্রস্রাব করা, এটা যাতে মানুষ এগুলো থেকে যাতে বিরত থাকে, আমরা এইটুকুই চাই। শিক্ষার্থীদের এই কাজকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সুধীজনরা। ওদেরকে দেখে আসলে বোঝা যাইতেছে যে আসলে ছাত্ররা চাইলে সবই সম্ভব। এদের কাছ থেকে আমাদেরও কিছু শেখা উচিত, সচেতন হওয়া উচিত। সুন্দর একটি বাংলাদেশ উপহার দেওয়ার লক্ষ্যে আমরা যার যার অবস্থান থেকে আমরা ময়লা আবর্জনা যার যার ডাস্টবিনে রাখবো। দুর্নীতিমুক্ত বৈষম্যহীন সুন্দর একটি দেশ গড়ার প্রত্যাশা সবার। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। তার আগে একটাই রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।